6 নম্বরে বলছে ফাহিম বান্দরবন বেড়াতে গিয়ে একটা দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে 2 সেকেন্ডে একটি পূর্ণ দোলন সম্পন্ন হয়। ওকে, এরপর সে দোলকটা উক্ত পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেটা ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাস দেওয়া আছে হচ্ছে 1280 মানে 6400 কিলোমিটার। বলছে উদ্দীপকের পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। পারবা না বলো তো? বলো পাদদেশে পর্যায়কাল কত? 2 সেকেন্ড। তার মানে কি ঘড়ি? সেকেন্ড দোলক। ও মাই গড, এটা কি পাহাড় রাখলাম, সরি গাইস। এই ঠিক আছে, পাহাড়ের উচ্চতা হচ্ছে h মিটার। তোমাকে বলছে পাদদেশে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, উপরে ওঠার পর পর্যায়কাল হচ্ছে কত? পর্যায়কাল সেটা আমাদের বের করা লাগবে। আমাদের বলছে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। তাহলে আমি ধরলাম এখানে গ্র্যাভিটি হচ্ছে g, এখানকার গ্র্যাভিটি হচ্ছে g প্রাইম। তাহলে আমি বলতে পারি g প্রাইম বাই g ইজ ইকুয়ালস টু r ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। এটা হচ্ছে h মিটার উচ্চতায় ওঠার জন্য গ্র্যাভিটির পরিবর্তনের ফর্মুলা। আচ্ছা ভাই, নতুন পর্যায়কাল কত হবে? এটা কেমনে বের করবো? অনেক কঠিন না রে বাবা। দেখো 2 ইন্টু ভাইয়া 86400 না, এবার বলছে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, হিসাবটা ঘন্টায়। তাহলে কি এখানে 86400 আসবে? অবশ্যই না, এখানে 3600 আসবে। 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস n। ওকে, তাহলে জাস্ট মান বসাই দাও। 2 ইন্টু 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস n কত সেকেন্ড সময় হারাচ্ছে? 30 সেকেন্ড সময় হারাচ্ছে। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, উপরে যাবে হচ্ছে 2 ইন্টু 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস 30। নতুন পর্যায়কাল আসতেছে হচ্ছে 0.2। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, উপরে 10 দেইনি তার জন্য, ঠিক আছে। নতুন পর্যায়কাল আসবে হচ্ছে 2.0168 সেকেন্ড। এটা হচ্ছে নতুন পর্যায়কাল। এখন এই যে পর্যায়কালটা পরিবর্তন হলো কেন? গ্র্যাভিটির পরিবর্তনের জন্য। কার্যকর দৈর্ঘ্য কিন্তু আমরা এখনো চেঞ্জ করি নাই, ঘ নাম্বারে চেঞ্জ করব পরের কোশ্চেনে। ঘ নাম্বারে এখনো কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করি নাই। তার মানে টি প্রাইম বাই টি আসবে কি বলতো? রুট ওভার জি বাই জি প্রাইম, দ্যাট মিন্স রুট ওভার আর প্লাস এইচ বাই আর, তার উপর হোল স্কোয়ার, মানে হচ্ছে 1 প্লাস এইচ বাই আর। তার মানে এইচ বাই আর এর মান হবে টি প্রাইম বাই টি মাইনাস 1, তার মানে এইচ এর মান হবে টি প্রাইম বাই টি মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আর। টি প্রাইম এই যে টি 2 সেকেন্ড আর 6400 কিলোমিটার বা 6.4 ইন্টু 10⁶। তুমি চাইলাম বসাও দিতে পারি, তাতেও খুব বেশি সমস্যা নাই। এটা আসবে 2.0168 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এবং আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶। ওকে, সো এখান থেকে জাস্ট ক্যালকুলেট করলেই তোমার এইচ এর মানটা বের হয়ে যাবে, এবং সেটাই হবে পাহাড়ের উচ্চতা। লাস্টে কি লিখবো? লাস্টে কিভাবে রেখে দিয়ে চলে আসবো না, সুতরাং পাহাড়টির উচ্চতা এত কিলোমিটার বা এত মিটার, যেটাই হোক বাংলা ভাষায় একটা লাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখে আসবা, মনে থাকবে। গুড। ঘ নাম্বার আসো। ঘ নাম্বারটা সুন্দর প্রশ্ন। দেখো এই যে এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপকামিং এইচএসসি পরীক্ষার জন্য। ঘ নাম্বারটা কি বলছে? বলছে পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা গ্রহণ করা লাগবে? দেখো তুমি যখন পাহাড়ের চূড়ার উপরে চলে গেছো, পর্যায়কাল কত হয়ে গেছে? পর্যায়কাল হয়ে গেছে হচ্ছে 2.0168। কত পর্যায়কাল? পাহাড়ের চূড়ায় পর্যায়কাল হয়ে গেছে টি প্রাইম ইজ ইকুয়ালস টু 2.0168 সেকেন্ড। এখন বলছে তুমি পাহাড়ের চূড়ায় থেকেই দোলকটার পর্যায়কাল অপরিবর্তিত রাখো। অপরিবর্তিত রাখো মানে কি? দোলকটার পর্যায়কাল আগে কত ছিল? 2 সেকেন্ড ছিল, তার মানে এটারে 2 সেকেন্ড বানাও। যখন তুমি দাঁড়াই ছিল পাহাড়ের নিচে, পর্যায়কাল কত ছিল? 2 সেকেন্ড। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছো, পর্যায়কাল চেঞ্জ হয়ে গেছে 2.0168 সেকেন্ড। কেন? কারণ গ্র্যাভিটি হ্রাস পাইছে, তার জন্য পর্যায়কালটা বৃদ্ধি পাইছে। এখন বলছে এই পর্যায়কালকে অপরিবর্তিত রাখো, তার মানে পর্যায়কালকে আবার 2 সেকেন্ড বানাও। তাহলে নতুন পর্যায়কাল কত হওয়া লাগবে? নতুন পর্যায়কাল হওয়া লাগবে হচ্ছে 2 সেকেন্ড। ওকে, এখন তোমারে বলছে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তুমি বললা ভাই আমি একটা কাজ করি, গ্র্যাভিটি বাড়াই দিই। তুমি গ্র্যাভিটি কেমনে বাড়াবা? পাহাড়ের উপর দাঁড়ায় কি তুমি গ্র্যাভিটি বাড়াইতে পারবা? এর তো সম্ভব না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করতে পারি। গ্র্যাভিটি পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে? সো আমরা যেটা করব, এটা করার জন্য কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করব। পাহাড়ের উপরে দাঁড়িয়ে কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করব। এখন কথা হচ্ছে ভাইয়া, কার্যকর দৈর্ঘ্য কি বৃদ্ধি করব নাকি হ্রাস করব? কার্যকর দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। তার মানে কার্যকর দৈর্ঘ্য যদি বাড়ে পর্যায়কাল বাড়বে, যদি কমে তাহলে পর্যায়কাল কমবে। আচ্ছা, আমার পর্যায়কাল কি বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাইতে হবে। এখানে তো 2.0168 সেকেন্ড বেশি, বানাইতে হবে 2 সেকেন্ড, তার মানে কমাইতে হবে। তাহলে কার্যকর দৈর্ঘ্যও কমাইতে হবে। তাহলে আমি ধরলাম প্রথমে কার্যকর দৈর্ঘ্য ছিল হচ্ছে এল। প্রথমে কার্যকর দৈর্ঘ্য কত? এল প্রাইম, এবং পরে বানাবো হচ্ছে এল ডাবল প্রাইম। ওকে, এমন ভাবে পরিবর্তন করা লাগবে যেন পর্যায়কাল এটা থেকে কমে এটা হয়।
ওকে, তাহলে বলেন ফর্মুলা কি? এবার তো গ্র্যাভিটি চেঞ্জ হবে না, তাহলে টি প্রাইম বাই টি ডাবল প্রাইম বাই টি প্রাইম ইজ ইকুয়ালস টু এল ডাবল প্রাইম বাই এল প্রাইম। এল প্রাইম হচ্ছে শুরুর কার্যকর দৈর্ঘ্য এবং এল ডাবল প্রাইম হচ্ছে পরিবর্তিত কার্যকর দৈর্ঘ্য, যার জন্য পর্যায়কালটা কমে আবার 2 সেকেন্ড হয়ে যাবে, মানে আগের পর্যায়কালে ব্যাক করবে। ওকে, তাহলে আসলে মান বসাই। হওয়া লাগবে 2 সেকেন্ড, ছিল কত 2.0168 ইজ ইকুয়ালস টু রুট ওভার এল ডাবল প্রাইম বাই এল প্রাইম। এখান থেকে এল ডাবল প্রাইম বাই এল প্রাইমের মানটা বের করো তো কত আসে, 2 ডিভাইডেড বাই 2.0168। ওকে, এটা হবে হচ্ছে স্কয়ার। ওকে, কত আসতেছে 0.9834, তার মানে এল ডাবল প্রাইমের মান হবে 0.9834 এল প্রাইম। ওকে, এটা হচ্ছে নতুন কার্যকর দৈর্ঘ্য। তাহলে ভাই কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করা লাগবে কতটুকু বলো? কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন সেটা হবে এল ডাবল প্রাইম মাইনাস এল প্রাইম। এটাকে 1 থেকে মাইনাস করে দাও, যদি ভাইয়া করি কত আসবে বলেন? আসবে হচ্ছে মাইনাস 0.10 আছে একটা 0.0165, ঠিক আছে? বা তুমি এখানে একবারে 6ও লিখে দিতে পারো, একই কথাই আসবে, ঠিক আছে? এখানে একবারে 6ও লিখে দিতে পারো। ওকে, এত এল প্রাইম, তার মানে কার্যকর দৈর্ঘ্য আমার এতটুকু কমাইতে হবে। মাইনাস দিয়ে আমরা কি বুঝতেছি? কার্যকর দৈর্ঘ্য কি করতে হবে? কমাইতে হবে, বাড়াইলে কিন্তু হবে না, বাড়াইলে তো পর্যায়কাল আরো বেড়ে যাবে। আমার তো পর্যায়কাল কমাইতে হবে, তার জন্য কার্যকর দৈর্ঘ্য কমাইতে হবে। প্রশ্ন হচ্ছে ভাই কত পার্সেন্ট কমাইতে হবে? একটু আগে শিখাইছি পার্সেন্টেজ অফ পরিবর্তন হবে উপরে পরিবর্তন, নিচে আদিমান, আদিমান হচ্ছে এল প্রাইম মাল্টিপ্লাইড বাই 100%। তাহলে দেখেন তো আমার কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত? মাইনাস 0.0166 এল প্রাইম ডিভাইডেড বাই এল প্রাইম ইন্টু 100%, দ্যাট মিনস মাইনাস 1.66%। তার মানে কি কার্যকর দৈর্ঘ্য 1.66% কমাও, তাইলে পাহাড়ের উপরেই পর্যায়কাল 2 এইটা থেকে 2 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যানসারে কি লিখতে হবে? অ্যানসার আমরা এভাবে লিখবো যে কার্যকর দৈর্ঘ্য, এখানে লিখতেছি হ্যাঁ কার্যকর, এটা কিন্তু লেখা লাগবে বাংলাটা, তোমরা বারবার বাংলা মিস করে যাও, বাংলাটা মিস করো না ভাই প্লিজ। কার্যকর দৈর্ঘ্য 1.66% কমাতে হবে। ওকে, একদম ইজি, বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এইচএসসি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ইয়ারও আসছিল, এই ইয়ারও কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসবে বলে আমার তীব্র ধারণা, ঠিক আছে? লাস্ট ইয়ারও এই প্রশ্ন আসছে, তার আগেও এই প্রশ্ন আসছে, এই বছরও কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসবে। ওকে, মনে থাকে জানো? তার মানে পাহাড়ের উপরে গেলে পর্যায়কাল তো চেঞ্জ হচ্ছে, বাট সেই পর্যায়কালকে আগের পর্যায়কালে ব্যাক করানো সম্ভব কার্যকর দৈর্ঘ্য কমানোর মাধ্যমে। ওকে, গুড।